লা ক্যান্ডেলাতে এসে প্রথমবারের মতো ট্রাই করে ফেললাম সিজলিং বার্গার। এর সাথে সাথে নতুন কিছু কম্বো ছিল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জয় এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? রিসেন্টলি দেখলাম লা ক্যান্ডেলাতে একটা নতুন কম্বো চলে আসছে, যেটার নাম হচ্ছে সিজলিং বার্গার কম্বো, যার প্রাইস হচ্ছে 599 টাকা। এর সাথে সাথে কিন্তু আরো কিছু কম্বো চলে আসছে, যেগুলোর থেকে আমরা দুইটা কম্বো, অর্থাৎ সিজলিং বার্গার কম্বো আর একটা হচ্ছে ফিল উইথ কম্বো বা এরকম কিছু একটা নাম ছিল। যাই হোক, এই দুইটা কম্বো আজকে আমরা ট্রাই করব। প্রথমেই বলে রাখি, লা ক্যান্ডেলার লোকেশনটা হচ্ছে জামতলা রূপায়ণ বিল্ডিং এর একেবারে নিচ তলায়, যেটা আপনারা অনেকেই চিনেন, বা না চিনলেও জামতলা রূপায়ণ বিল্ডিংটা সবাই চিনে। এখানে আসলে নিচতলায় পেয়ে যাবেন লা ক্যান্ডেলা। আমি আসছিলাম হচ্ছে রাতে 9টার পরে, এন্ড এসেই দেখি এখানে অনেক পরিমাণে ভিড় ছিল, মানুষের অনেক চাপ ছিল। সো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। জামতলার মধ্যে লা ক্যান্ডেলা কিন্তু একটা ফেমাস রেস্টুরেন্ট, যদিও এর জনপ্রিয়তা অনেক বেশি থাকলেও এর ভিতরে স্পেস কিন্তু অনেক কম। স্পেস কম হওয়াতে সমস্যা নাই, এর ইন্টেরিয়র ডিজাইন কিন্তু তেমন একটা খারাপ না। লাইটিং, ডেকোরেশন সবকিছুই কিন্তু ভালোই আছে, যদিও ছবি তোলার মতো তেমন কোনো প্লেস পাবেন না। বাট খাবার দাবার নিয়ে হচ্ছে বিষয়, যেহেতু আমরা ফুড ব্লগ করি সেক্ষেত্রে খাওয়াটাই হচ্ছে আসল। সিজলিং বার্গার কম্বোতে আপনারা পেয়ে যাবেন দুইটা মিট বক্স, একটা বার্গার, দুইটা লাচ্ছি আর হচ্ছে তিনটা 6টা ফ্রাইড মোমো। প্রথমে মোমোটা ট্রাই করতেছিলাম, মোমোর টেস্ট কিন্তু ভালোই ছিল, আমার কাছে তেমন একটা খারাপ লাগে নাই। তবে একটা জিনিস আমি ফিল করছি যে সেখানে কোনো সস বা টক বা মেয়োনিজ কিছুই ছিল না, যে কোনো একটা ইউজ করলে ভালো হইতো। বাট আমাদের যে একটা কম্বো ছিল, আরেকটা কম্বো প্লেট, আর ওইখানে সস ছিল, আর একটা হচ্ছে মরিচের টক চাটনি, এরকম ওগুলা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতেছিল। দেন মিট বক্সটা ছিল হচ্ছে একেবারে এভারেজ একটা মিট বক্স, বিকজ এখানে অনেক পরিমাণে আলু ইউজ করা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সসেস ছিল, মিটের পরিমাণ কমই ছিল ধরতে গেলে, এন্ড এর কোয়ান্টিটি অনেক কম ছিল। আর একটু বেশি হইলে ভালো হইতো, যদিও এটা দুইজনের একটা কম্বো, সেক্ষেত্রে মনে হয় যে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এখানে যে লাচ্ছিটা ছিল, এর টেস্ট আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে ওয়েস্ট অফ মানি, আর কিছুই না। কারণ লাচ্ছি হিসাবে আমরা যেরকম আশা করি এখানে কিছুই ছিল না, আমার কাছে তেমন একটা ভালোই লাগে নাই। এখন আমি সর্বশেষ আইটেম বার্গারটা ট্রাই করব, সিজলিং বার্গার। আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে উইয়ার্ড খাবারের মধ্যে একটা হচ্ছে বার্গার, যেটা সহজে খাওয়া যায় না, সুন্দর মতো খাওয়া যায় না, কোনো না কোনো একটা ঝামেলা লেগেই থাকে। আর বার্গার খাওয়া নিজের বউর সাথে যুদ্ধ করা একই কথা। সো যাই হোক, বার্গারের টেস্টটা কিন্তু ভালোই ছিল, অনেক পরিমাণে চিজ মেয়োনিজ ইউজ করা হয়েছে, এর সাথে সাথে সবকিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু ভালোই ছিল, আমার কাছে টেস্টটাও ভালো লাগছে। প্রাইস অনুযায়ী আমি বার্গারকে যদি রেটিং করি তাহলে দিব হচ্ছে 7 আউট অফ 10। 599 টাকায় আমরা টোটাল 4টা আইটেম পাচ্ছি এই কম্বোতে। সো ওভারঅল যদি আমি এই কম্বোকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 7 আউট অফ 10। এরপরে আমাদের আরেকটা কম্বো চলে আসছে, যেটার নাম হচ্ছে ফিল কম্বো, যার প্রাইস 499 টাকা। এখানে আপনারা পেয়ে যাবেন এক প্লেট ওয়েজেস, সাথে কিন্তু 3 ধরনের মোমো, চিকেন কারি, ফ্রাইড চিকেন, ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এই প্লেটারটা কিন্তু বা এই কম্বোটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে, দেখতে অনেকটা লোভনীয় লাগতেছিল। এখন খাওয়ার পর বোঝা যাবে আসলে টেস্ট কিরকম। বরাবরের মতোই ভেজিটেবল আমি খাই না, সেক্ষেত্রে আমি আগে চিকেন কারিটা দিয়ে একটু ফ্রাইড রাইস নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে কারিটা বেশ ভালোই লাগতেছিল, এন্ড একজনের জন্য পারফেক্টলি মনে হয়েছে। 250 টাকা করে জন প্রতি পড়তেছে, সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে চিকেন কারিটা ভালোই ছিল। ফ্রাইড চিকেনটাও আমার কাছে ভালোই লাগছে, সাথে ওয়েজেস গুলোও ভালো ছিল। সো সবকিছু মিলিয়ে যদি আমি এই কম্বোকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 8 আউট অফ 10। তো ওভারঅল এই ছিল আমার খাওয়া দাওয়া। লা ক্যান্ডেলাতে কিন্তু এই দুইটা কম্বো ছাড়াও আরো নতুন নতুন কিছু কম্বো চলে আসছে, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। সো গাইস, এই ছিল লা ক্যান্ডেলাতে ছোট্টখাটো একটা ব্লগ। কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।